হ্যালো, আমি সুদীপ্তা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো এবার সুভদ্রার অন্নপ্রাশনের স্পেশাল মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে সুভদ্রা সেজে বসে পড়েছে ভাত খাবে বলে। মা এখানে আসনটা পেতে দিচ্ছে, আর আসন এ বাড়িতে সেরকম ছিল না বলে মা বাড়ি থেকেই নিয়ে এসেছিল। বাবা এখানে ফার্স্টে একটু ওর মুখে ভাত দেবে, তারপর বোন ওকে ভাত খাওয়াবে। যেহেতু দাদুরাও ভাত খাওয়ায়, তাই আমি আবদার করে বাবাকে বললাম যে তুমিও একটু খাইয়ে দাও। আমার বাপির পায়ে একটু ব্যথা ছিল, তাই জন্য বসতে একটু অসুবিধা হচ্ছিল। যা হোক করে নাতনিকে ভাত খাওয়াবে বলে বসে পড়ল। আজকে দুপুরে বৃষ্টিটা হওয়ার জন্যে বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। যদি গরমটা থাকতো তাহলে এখানে বসাটা কারোর পক্ষে সম্ভব হতো না। দুপুরবেলা 2টোর পরে এই জায়গাটা খুব গরম হয়ে যায়। সুভদ্রার অন্নপ্রাশনে দেখো কত সুন্দর করে বৃষ্টি হয়ে গেল আর চারিদিকটা ঠান্ডা হয়ে গেল। বাবা এখানে সর্বমঙ্গলা বাড়ি থেকে যে প্রসাদটা আনা হয়েছিল সেটাই ফার্স্টে ওর মুখে একটু দিচ্ছে। যেহেতু ওকে নামাতে পারিনি, দর্শন করাতে পারিনি, মনে একটা আক্ষেপ রয়ে গেল, পরে আসলে দুর্গাপুজোর সময় ওকে নিয়ে গিয়ে মায়ের দর্শন করিয়ে নিয়ে আসবো। ভাত আর মাছ খাওয়ার পরে দিদুনের হাতের বানানো পায়েসটাও দাদু মুখে দিয়ে দিল। আরাম্যা ভালো করে খেলো। এবার মিমি খাওয়াবে আরাম্যাকে ভাত। মিমি এই স্পেশাল দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে রয়েছে। রিভিদের জন্ম হয়েছিল কলকাতার উডল্যান্ড হসপিটালে, তাই মিমি তখন কাছেই ছিল। আরাম্যার জন্মের সময় মিমি ছিল দূরে কলকাতাতে, আর এটার জন্যে বোনের খুব দুঃখ ছিল যে আরাম্যাকে জন্মের পরপরই একদম দেখতে পায়নি। ও অনেক দিন পর, প্রায় 2.5-3 মাস পরে আরাম্যাকে ফার্স্ট টাইম দেখেছিল। কিন্তু রিভিদের সাথে মিমির যেরকম অ্যাটাচমেন্ট ছিল, তার থেকেও এখন স্ট্রং অ্যাটাচমেন্ট হয়ে গেছে আরাম্যার সাথে ওর মিমির। আরাম্যা এখানে চুপচাপ বসে বসে সব খাবারগুলো একটু একটু করে খাচ্ছে আর চারিদিকে তাকাচ্ছে। আর আমরা যখনই বলছি আরাম্যা এদিকে তাকাও, তখন ও পোজ দিয়ে ছবিও সুন্দরভাবে তুলছিল। আরাম্যার এই স্পেশাল দিনটার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। সবাই বলে যে মিমিরা ভাত খাওয়ায়, আমার কিন্তু মেয়ে হওয়ার পর থেকেই ইচ্ছা ছিল যে আমার মেয়েকে আমার বোনই ভাত খাওয়াবে। আজকে সেটা সম্পূর্ণ হতে দেখে বেশ ভালো লাগছে। মিমি লাস্টে আরাম্যাকে একটুখানি পায়েস খাইয়ে দিল। পায়েসটা কিন্তু আরাম্যার দিদুনি বানিয়েছিল, কারণ আমি মাকে বলেছিলাম যে তুমি এখানে এসে তারপর পায়েসটা সকাল সকাল বানিয়ে দিও। তাই আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম। মা এখানে এসেই সঙ্গে সঙ্গে পায়েসটা রান্না করে দিয়েছিল। আর পায়েসটা খেতে যে বেশ টেস্টি হয়েছিল সেটা আরাম্যার খাওয়া দেখেই বুঝতে পারলাম। চলো, খাওয়া দাওয়া তো সম্পন্ন হলো। এরপর আরাম্যার পরীক্ষা। কি পরীক্ষা সবাই তো জানোই, অন্নপ্রাশনের সময় বাচ্চাদেরকে হাতে বই, পেন, টাকা এগুলো দেয়। সেই রকম আমরাও নিয়ে এসেছিলাম একটা বই, একটা পেন আর একটা নোট দেওয়া হয়েছিল। এইগুলোর মধ্যে আরাম্যা কিন্তু প্রথমেই খপাত করে পেনটা ধরে নিয়েছিল। আর পেনটা এত জোরে ধরেছিল যে আরাম্যার মিমি ওই পেনটা ওর হাত থেকে ছাড়াতেই পারছিল না। এই মোমেন্টগুলো যে ক্যামেরাবন্দি করতে কি ভালো লাগছিল। যখন আরাম্যা বড় হবে এই ভিডিওগুলো দেখলে ওরও ভালো লাগবে। এখানে দেখো হাতে পেনটা নিয়ে মুখে পুড়তে যাচ্ছে। রিভিদ আর আরাম্যার বন্ডিংটাও এখন আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। দাদা বোনের সম্পর্ক যে কতটা মিষ্টি হয় ওদের বড় হওয়ার সাথে সাথেও আমি সেটা অনুভব করতে পারবো। এখন সব কিছু অনুষ্ঠান তো কমপ্লিট হয়ে গেল, এরপর খাওয়া দাওয়ার পালা। আরাম্যার সাথে এখানে সবাই একটা একটা করে ফটোও তুলে নিচ্ছিলাম। এগুলো একটা অ্যালবামের মধ্যে সাজিয়ে রাখবো, বড় হলে ও দেখতে পাবে। রিভিদ কিন্তু আরাম্যাকে এখনও কোলে নিতে পারে না ঠিক করে, কারণ ওর ঘাড়টা এখনও শক্ত হয়নি। আর আমরা সাহস করে ওকে কোলে দিইও না। এখানে বসেছিল তাই ওকে কোলে বসিয়ে একটা ছোট্ট ছবিও আমরা তুলে নিলাম। অনেকক্ষণ ফটো তোলার পর আরাম্যা এবার খুব বিরক্ত হয়ে গেছে, খুব কান্নাকাটি আরম্ভ করলো। লেহেঙ্গাটা তো অনেকক্ষণ পরে রয়েছে, এবার ওকে ড্রেসটা চেঞ্জ করে দেবো। আরাম্যাকে কাকু কাকিমা একটা সোনার আংটি দিয়েছে, সেটাই ওকে পরিয়ে দিচ্ছিল। ও বেশ খুশি খুশি হয়ে পরেও নিল, কিন্তু ওর আংটির থেকে বেশি পছন্দ হয়েছিল আংটির বাক্সটা, সেটা নিয়েই ও খেলার চেষ্টা করছিল। আর ওটা সরিয়ে নিতেই আরও জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিল। এই অনুষ্ঠানটা আমি ছোট্ট করেই করেছিলাম, কাউকে আমি সেরকমভাবে ইনভাইট করিনি। এই অনুষ্ঠানটা আমরা ছোট্ট করে করেছিলাম বটে, কিন্তু এই যে আমরা 9 জন আছি এখানে, আমরা এত এনজয় করেছি এই টাইমটা, সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার তো খুব ভালো লেগেছে সবাইকার সাথে এই সময়টা কাটিয়ে। এরপর বাবা মায়ের সাথে ছবি তোলা হলো আরাম্যার। তারপর মিমি মেসমশাই মানে দেবাঞ্জনের সাথেও ছবি তুললো আরাম্যা।
এরপর পালা মা বাবা আর দাদার সাথে। আমি এই দিনটার জন্যে অনেক দিন থেকে অনেক রকম প্ল্যান করছিলাম, খুব সুন্দর করে সাজবো আর মেয়ের সাথে অনেক ছবি তুলবো, সেসব আর কিছুই পসিবল হয়নি। ঘড়িতে এখন দুপুর 3টে, সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো, ফটো তোলার টাইম তো আর হাতেই ছিল না। এখন বসেছে রিভি, দেবাঞ্জন, কাকু আর আমার বাবা। সবাই খেয়ে বলল খাবারগুলো সত্যিই খুব ভালো হয়েছে। আর সেটা শুনে যে কি মনে তৃপ্তি হয়। প্রত্যেকবার আমরা যখনই ছোট অনুষ্ঠান করি এই শ্রীকৃষ্ণ ক্যাটারারের খাবার আমরা আনাই, আর প্রত্যেকবার সবাই এসে প্রশংসা করে বলে যে সত্যিই খাবারগুলো অসাধারণ হয়েছে। বাবা আর কাকুদের খাওয়ার হয়ে যাওয়ার পরে এখানে বোন আর কাকিমা বসেছে। যেহেতু আমরাই পরিবেশন করছিলাম তাই বারে বারে আমরা সবাই একে একে খাচ্ছিলাম। বোনকে বললাম তুই আগে খেয়ে নে, তারপর আমরা যখন খেতে বসবো তুই পরিবেশন করে দিবি। বোনকে জিজ্ঞেস করলাম খাবারগুলো কেমন লেগেছে, বোন বলল খুব ভালো হয়েছে। রিবিদও এখানে বলল খুব ভালো হয়েছে। এরপর আমরা বসে পড়লাম খেতে। এখানে আমি, অরিন্দম আর মা বসেছি খেতে 3জনে মিলে, আর বোন এখানে পরিবেশন করছে। তো তোমাদের সাথে এবার শেয়ার করি আমাদের এখানে কি মেনু হয়েছিল। ফার্স্টে ছিল স্যালাডের সাথে ছিল এখানে গরম গরম প্রন ব্যাটার ফ্রাই, আর তার সাথে ছিল একটা সেজওয়ান সস, যেটা খুব ভালো লাগছিল, খুব কমপ্লিমেন্ট করছিল এই প্রন ব্যাটার ফ্রাইটাকে। আমার তো বেশ টেস্টি লাগলো, আর এটা গরম হওয়ার জন্যে বেশ খেতে ভালো লাগছিল। এরপর ছিল ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ভাতের সাথে ছিল গরম গরম ভেজ মুগ ডাল, আর ডালটাও বেশ টেস্টি ছিল, আর মটরশুঁটিতে পুরো ভর্তি ছিল। এরপর চলে এলো এঁচোড় চিংড়িগুলোও বেশ বড় সাইজেরই দিয়েছিল, একদম কুচো চিংড়ি দিয়ে করেনি এটা। আর তার সাথে আমরা করেছিলাম স্পেশাল ইলিশ পাতুরি। যেহেতু এটা অন্নপ্রাশনের মতো একটা শুভ অনুষ্ঠান তাই আমরা মাংস করিনি, মাছই করেছিলাম। আর এত সুন্দর ইলিশ পাতুরিটা হয়েছিল, এখন ভিডিওটা এডিট করার সময়ও আমার কিন্তু ইলিশ পাতুরিটা দেখে বেশ লোভ লাগছে। এরপর চলে এলো চাটনি, তার সাথে ছিল ব্যাডমিন্টন পাঁপড়, যেগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে আমরা খুব এনজয় করছি আমাদের খাবার দাবার। তার সাথে মিমি আর পুচকুটা অনেক সেলফিও তুলে নিয়েছিল, আমার ফোন ঘেঁটে দেখলাম। আর মিষ্টির মধ্যে ছিল আমরা স্পেশালি আনিয়েছিলাম সৌদামিনী থেকে এই আইসক্রিম সন্দেশ আর কমলাভোগ। এগুলো খাওয়ার পরে মায়ের হাতের বানানো একটু পায়েসও আমরা খেয়ে নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো হয়েছিল। খাবারের পরে ছিল একটা করে মিঠাপাতি পান। এই পান ছাড়া তো আর কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না, তাই না? আর লাস্টে ছিল সবাইকার জন্যে একটা করে আইসক্রিম।